আমি মোহাম্মদ জোবাইদুল ইসলাম গণেশপুর মৎস্য আড়তের একজন প্রকৃত ইজারাদার। আমি 2025-26 অর্থ বছরে আমি ইজারাটা গ্রহণ করি এবং এই ইজারা গ্রহণ করার পরে আমি আমার যে সমস্যাগুলো আমি দেখতেছি সেখানে আপনার আড়তদাররা কিছু আড়তদাররা টাকা দিচ্ছে না, সেজন্য আমি রাজস্ব থেকে আমি বঞ্চিত হচ্ছি। তারপর এখানে সরকারি রাস্তায় বা সরকারি জায়গায় চাঁদাবাজি এবং আমাকে প্রতিনিয়ত সেই চাঁদাবাজিটা আমার কাছ থেকে নিচ্ছে সেটা। তারপর এখানকার আড়তদার তালিকা না দেয়া, এখানকার কর্তৃপক্ষ এবং সিটি কর্পোরেশনকে আমি বলছিলাম আড়তদার যেন তালিকা দেয়, সেই অনুসারে আমি টাকা তোলার জন্য, খাজনাটা তোলার জন্য। সেই হিসেবে ওরা কোনো তালিকা দিচ্ছে না এবং অবৈধ সিন্ডিকেটের প্রতিনিয়ত হয়রানি এবং আড়ত সংস্কারের যে ব্যাপারটা যেটা এই আড়ত সংস্কারের কারণে যে আমি যে ক্ষতির সম্মুখীন হচ্ছি সেটা যেন আমাকে রংপুর সিটি কর্পোরেশন ক্ষতিপূরণটা দেয়, এই আর কি। আমি এটা রংপুর সিটি কর্পোরেশন থেকে 25-26 অর্থ বছরে আমি এই ইজারাটা গ্রহণ করি এবং আমার ইজারার মূল্য 41 লক্ষ টাকা। তো এই 41 লক্ষ টাকার পিছনে কিছু আর কি কাহিনী আছে, যে এই 41 লক্ষ টাকা আমি ভুলবশত আর কি দেই ওখানে, কিন্তু মূলত আমার বাজার মূল্য ছিল 30 লাখ, কিন্তু ওখানে 30 লাখ না দেওয়ার পরে আমি 41 লাখ টাকা দিই। এটা আমার ভুল হয়ে গেছে টাকাটা। তো ভুল হওয়ার পরে আমি এটা রংপুর সিটি কর্পোরেশনে আমি অবগত জানাই। তখন আপনার প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন উম্মে ফাতেমা ম্যাডাম ছিল। তো ওনাকে জানাই যে আমি এটা নিব না, আমি এই এত টাকা দিয়ে আমি এই বাজার, যেহেতু এই বাজারের 41 লক্ষ টাকা এটা বাজার মূল্য না, এই আড়ত হিসাবে। তো আমি ওনারা যেহেতু বলে যে আপনাকে এটা নিতে হবে, না নিলে আপনি যে প্রথম দেখায় আমি যে অ্যাডভান্স যে দিছিলাম 9-10 লক্ষ টাকা, ওটা আপনার টোল নেওয়ার আগেই এটা আপনার অ্যাডভান্স দিতে হয় আর কি, বিডি যেটা। তো ওটা যদি আপনি 41 লক্ষ টাকা না নেন তাহলে ওটা আপনার বাজেয়াপ্ত হয়ে যাবে, 9-10 লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়ে যাবে। তখন আমি কি করি, আমাকে যেহেতু ওই টাকাটা বাঁচানোর জন্য আমাকে এই টোলটা আর কি নিতে হয়। এই 41 লক্ষ টাকা আমি আমার বাসা থেকে টাকা কালেক্ট করে, তারপর আমার ওয়াইফের গয়নাগাটি আর কি বিক্রি করে আমি কিন্তু এই টাকাটা আমি কালেক্ট করে আমি এই টোলটা আমি গ্রহণ করি। এবং যে সমস্যাটা দেখা দেয় যে আমি এই টোলটা গ্রহণ করার পরে এখানে বাজারে অনেক সমস্যা দেখা দেয়। প্রথম দিনেই যারা অবৈধ সিন্ডিকেট যারা আছে এখানকার, তারা এখানে একটা মানববন্ধন করে আমার টোলটা বন্ধ করার জন্য আর কি। এটা একটা পয়েন্ট। আরও পয়েন্ট যারা মনে করেন, এখানে আমি প্রথমেই যেটা বলি যে এখানে দেখতেন যে আড়তের সংস্কার হইতেছে, এই কাজের ফলে কিন্তু আমার একটা ক্ষতির একটা সম্মুখীন হচ্ছি আমি। এখানে আপনারা একটু দেখতে পারেন যে এখানে বাজারে এখানে মাটির ঢিপি দিয়ে রাখছে, এখানে কিছুদিন আগে গর্ত করা ছিল, যেহেতু সেইখানে কিন্তু পাইকারের কিন্তু উপস্থিতি একেবারে অনেক হারে কমে গেছে। প্লাস এখানকার যে আপনার গাড়ি, মাছের গাড়ি যেগুলো আসতো সেগুলো মনে করেন যে এখানে অনেক হারে কমে গেছে। ব্যবসায়ীরা ভালোভাবে ব্যবসা করতে পারতেছে না। এখন যেহেতু তারা ব্যবসা করতে পারতেছে না, সেহেতু আমারও তো, তারা তো ব্যবসা না করতে পারলে আমারও তো ব্যবসা হবে না। এখানে আমি আমার টোলে একটা আমি ক্ষতির সম্মুখীন হচ্ছি। তো যখন এই কাজটা, যখন এই আড়তের সংস্কার কাজটা যখন শুরু হয়, তখন 3-4 মাস আগেরকার কাহিনী। তো এইখানে আপনার কন্ট্রাক্টর, তারপর এখানকার যে আমার জানা মতে এখানকে বিএনপির যুবদলের মুরাদ আঙ্কেল, উনি আমাকে কথা দিছিল যে এই কাজটা শুরু করতে দাও, তোমার ক্ষতিপূরণ আমি দেখে নিব, এখন তোমার ক্ষতিপূরণ আমি। কিন্তু এরপরে যখন 3-4 মাস আমি এই যে রিসেন্ট কাহিনী, যখন আমি ওনাদের দ্বারস্থ হই বা সিটি কর্পোরেশনে যাই, আমি কোনো প্রত্যুত্তর কোনো পাই না। বা আমি দরখাস্ত দিয়েছিলাম, আমি ক্ষতিপূরণের জন্য দরখাস্ত দিয়েছিলাম, তারা কোনো আমাকে প্রত্যুত্তর আর কি জানাই নাই। এখানকার আরও অসুবিধা যেটা আমাদের এখানে সরকার, আমি যে এইখানকার যে ইজারাদার, এই ইজারাদার হাঁটার কারণে, এই রাস্তা হাঁটার কারণে আমাকে চাঁদা দিতে হয় প্রতিদিন 300 টাকা। ওইদিকে রাস্তাও ওখানে আমার আছে, রাস্তা ওইখানে ব্যবসা করে, অনেক পাইকার ব্যবসা করে, ওখানে আমি 100 টাকা করে দিতে হয়, অথচ সরকারি জায়গা। এই রাস্তাটা ব্যবহার করলে আমাকে 300 টাকা দিতে হয়, কেননা আমি তো ইজারাদার এখানকার। এখানে তো আরও তো অনেক পরিচালনা কমিটি আছে, তো ওরাও তো এখানকার ব্যবসায়ীরা, তাহলে ওরা কেন দিবে না, আমি কেন দিব? এটা এই 300 টাকা কেন আমি দিব, একাই কেন দিব ইজারাদার? এটা একটা চাঁদাবাজির একটা বিষয়। আড়তের সিন্ডিকেটটা, এইটার জন্য কিন্তু আমরা গত সিটি কর্পোরেশনে অনেকবার গেছি। আমাদের আরেকটা আছে, যেটা পিছনে যে আপনার পানিবন্দী হয়ে আছে রাস্তা সহ, এইটা আমরা দীর্ঘদিন ধরে, প্রায় আপনার 15-20 বছর ধরে আমরা এরকম বন্দী হয়ে আছি পানির জন্য। এই যে আড়তের সিন্ডিকেটের জন্যই আমাদের এই পানিটা নিষ্কাশন হচ্ছে না। তার
তার উপর হচ্ছে এই রাস্তা হওয়ার জন্য বলে যে হচ্ছে আসছে, বাজেট আসছে, আসার পরেও এখানকারই কিছু সিন্ডিকেটের জন্য এই রাস্তাও বন্ধ হয়ে আছে। মানে এনারা এই রাস্তা হতে দিবে না, কেন হতে দিবে না সেটার কোনো জানি না আমরা। তারপর হচ্ছে আপনার এই আড়তের জন্য পিছনে যে হচ্ছে আপনার যারা বসবাস করে তাদের যে হচ্ছে এই যে কষ্ট আমরা হচ্ছে এখানে হচ্ছে আমরা যে নিছি, ইজারাটা আমরাও নিছি, কিন্তু আমরা নেওয়ার কারণে আমাদের উপর এইটা করে হিংসা করেই এই রাস্তাটা হতে দিচ্ছে না নাকি সেটা আমরা ঠিকভাবে জানি না। এইটুকুই ভাই, আমার আর কিছু বলার নেই। আমাদের দাবি দেওয়া হচ্ছে আমাদের হচ্ছে এই যে রাস্তাটা এবং ড্রেনটা যাতে খুব তাড়াতাড়ি করে দেয়া হয়, আমরা পানিবন্দী হয়ে আছি। এবং হচ্ছে আরও একটা জিনিস চাই, যেহেতু আমরা ইজারাদার, সেহেতু আমি চাই যে হচ্ছে আমাদের ইজারার যাতে ক্ষতিপূরণটা দেয়া হয়। আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি।